হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছো। তো আজকে আবার বেরিয়ে যাচ্ছি দিল্লি থেকে। অলমোস্ট 12-13 দিন পর আবার যাচ্ছি। আর গাড়িতে বসেই জ্যাম, ভাই সব দিল্লিতে খুব জ্যাম। আর দেখতে পাচ্ছ আমার লাগেজ আমার সামনেই। একটু অসুবিধা হচ্ছিল, বাট টেনশন নাই, চলে যাব। তো দেখতে দেখতেই অনেকক্ষণ আসার পরে রাস্তা খালি পেলাম। তো আমাদের উবের ড্রাইভার বেশি স্পিডেই ধরেছিল, গাড়ি যাচ্ছিল। কিন্তু বললাম দিল্লির অবস্থা একটাই, কি জ্যাম থাকবেই। আর সবচেয়ে এখানে আমাদের দেশের একটা সমস্যা দেখি, টোটো আর এখানে দেখছি বাইকারদের, মানে কে কোন দিক দিয়ে আসছে, কীভাবে আসছে, কোনো ঠিক নাই। যার ইচ্ছে সে সেভাবেই চালাচ্ছে। এনিওয়েজ, দেখতে দেখতে অলমোস্ট এয়ারপোর্টের কাছে চলে এলাম। আর কিছুটা রাস্তা, তাহলে এয়ারপোর্ট ঢুকে যাব। এটা এয়ারপোর্টের নিচে দিয়ে টানেল, টানেল দিয়ে যাচ্ছি এখন। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখায়, এখানে বলা হয় কি দিল্লির মধ্যে টলেস্ট টাওয়ার বলতে গেলে এই দিল্লির এই টাওয়ারটা, মানে টলেস্ট বলতে সবচেয়ে উচ্চতা বিল্ডিং, মানে টাওয়ার আর কি। আমাদের ব্যাড লাক ছিল, আমাদের এখানে রাস্তাটা বন্ধ ছিল এয়ারপোর্টের। আবার ওটা থেকে ঘুরে আরেকটা দিয়ে আসছি, বিকজ হয়তো সামনে কিছু কাজ চলছিল, সেই জন্যে রাস্তাটা বন্ধ ছিল। আবার এদিক থেকে ঘুরে অলমোস্ট 3-4 কিলোমিটার ঘোরার পরে ফাইনালি এয়ারপোর্টের উপরে আমরা উঠি, যেখান থেকে আমাদের ডিপার্চার হবে। আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকবো আর কি। তো ফাইনালি গাইস, বোর্ডিং আমি মেশিন থেকে বার করে নিয়েছি আমার হাতে। এখন আমি দিল্লির এয়ারপোর্ট এন্টার হয়ে গেছি। সো এখন মেন কথা হচ্ছে ইমিগ্রেশন পাস করবো, তারপরে ফ্লাইটের কাছে। দেখা যাচ্ছে কিছুটা দিল্লির এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। তো দেখছি ভিতর যাওয়া, ফাইনালি প্লেনের জায়গায় পৌঁছে গেছি। এখন আমার ফ্লাইট হচ্ছে রাত্রের অলমোস্ট 11টা 55তে। এখন বাজে 9টা 51। চলো কিছু ভিউ দেখিয়ে আনি তোমাদেরকে। তো এখান থেকে আবার উঠে চলে গেলাম যেখানে আমার বোর্ডিংয়ের চেক ইন চলবে, সেখানে মানে আমাদের যেখান থেকে ফ্লাইট ধরবো আর কি, সে গেটে। তো সেটা ছিল নিচে। তো এখান থেকে নিচে যাই। আর নিচে যাওয়ার কিছুক্ষণ পরে দেখি আমাদের গেট ওপেন হয়ে যায়, বোর্ডিং চেকিং চলছিল। তো সেখানে বোর্ডিং চেকিং করার পরে ফ্লাইটের কাছে চলে যায়। তো ফাইনালি প্লেনের ভিতরে চলে আসি। আর লেগ স্পেসটা খুব একটু বেশ বড় ছিল না, চলবে আর কি, অ্যাডজাস্ট করা যায়। আর ব্যাড লাক আমার, এমন জায়গায় বসেছি এখান থেকে বাইরের কিছু দৃশ্য মনে করলাম, তো হলো না। উইন্ডোটা একদম খারাপ ছিল। অবশেষে প্লেন টেক অফ করার পরে উইন্ডোটা ক্লিন হয় আস্তে আস্তে। তো এই টেক অফ করার কিছু দৃশ্য রাত্রের দিল্লি থেকে টেক আপ করি। ফাইনালি কিছুক্ষণ রেস্ট করার পরে দেখতে পাচ্ছ 1:46 বাজছে রাত্রের। তো এটা হচ্ছে আমাদের কলকাতা শহর। এখন ল্যান্ডিং এর টাইম।
সেই জন্য একটু ভিডিও বানালাম রাত্রের বেলায় কেমন লাগে আমাদের কলকাতা শহর। তো অবশেষে দেখতে দেখতে আমাদের প্লেন অনেকটাই নিচে, এখান থেকে দেখা যাচ্ছিল নিচের দৃশ্যগুলো, বাড়িঘর, রাস্তা যেগুলো আছে, এই আর কি। তো থাকো, দেখো, দেখতে থাকো, আর কিছুক্ষণের মধ্যে প্লেন ল্যান্ড করে যাবে। আর ফাইনালি আমাদের প্লেন ল্যান্ড হয়ে গেছে। তখন আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে বের হবার। তো চলো একদম বাইরে গিয়ে দেখা করছি। সো ফাইনালি প্লেন থেকে বের হয়ে গেলাম। তো এখন টাইম হচ্ছে একদম এয়ারপোর্টের বাইরে বের হবো। তো এটা হচ্ছে আমাদের কলকাতার এয়ারপোর্টের এয়ার ব্রিজ যেটাকে বলে, যেখানকে প্লেন থেকে বের হয় মানুষ, এটা। আর একটা সিস্টেম হচ্ছে এটা, যেটা এয়ারবাস বলে। এয়ারপোর্টের ভিতর থেকে আপনাকে নিয়ে যাবে বাসে, বাস থেকে প্লেনে। আর এটাকে বলে এয়ার ব্রিজ। এখান থেকে ডাইরেক্ট প্লেন থেকে নামা হয় এয়ার ব্রিজ থেকে। তো ওই থেকে আমরা চলে এলাম। আর সামনে আমাদের লাগেজ কালেক্ট করা ছিল, কিন্তু আমি লাগেজ করিনি, আর হাতেই চলে এসেছিলো আমার লাগেজ। আর দেখে নাও, এটা হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্টের লাগেজ কালেক্ট করার এরিয়া, যেটা পুরোটাই নিচে অনেকগুলোই আছে। আর আমাদের যেটা এসেছিলো সেটা সামনে গিয়েছিল। তো আমাদের আমরা যে প্লেন নিয়ে নিয়েছি সেই প্লেনে যত যাত্রী ছিল, প্যাসেঞ্জার ছিল, তারা আগে গিয়ে তাদের লাগেজ কালেক্ট করার জন্য যাচ্ছিলো। আর আমি দিক থেকে চলে এলাম বাইরে। আর বাইরে এসেই ট্যাক্সি পেয়ে যাই। তো বন্ধুরা, বেরিয়ে বেরিয়ে গাড়ি পেয়ে গেছি, গাড়িতে বসে গেছি এখন। এখান থেকে যাবো হচ্ছে শিয়ালদা স্টেশন, সেখানে ট্রেন ধরবো। আজকের এই ব্লগটা বেশি বাড়াচ্ছি না, আজকে এখানে শেষ, টাটা।